নমস্কার বন্ধুরা, আমি শ্রী ভাস্কর আনন্দ, জ্যোতিষ আচার্য পণ্ডিত শ্রী প্রবীর শাস্ত্রী আজকে আপনাদের সঙ্গে যে আমাদের শক্ত সাতটা সুর সারে গামা পাধা নি সা এবং সানি ধাপা মাগা রে সা, এই সাতটি সুর সাতটি গ্রহের সঙ্গে যুক্ত আছে। এবং আমাদের যে রামধনু ভিজ্জিওর বেনি আশাহ কলা, এই এই সাতটি রঙের সঙ্গে একটা মিল আছে। আজকে সেই সম্বন্ধে আলোচনা করব। যেমন সা, এটি সি সার। এই সা কথাটির পূর্ণ অর্থ হচ্ছে সবুজ এবং এর বৈশিষ্ট্য হচ্ছে সাধনা এবং অধিষ্ঠাত্রীর দেবতা হচ্ছে অগ্নি এবং এটি রবি গ্রহকে ইন্ডিকেট করছে। এবং এই সা শব্দটি এটি এসছে ময়ূরের ডাক থেকে, ময়ূরের ডাক থেকে নকল করে এই সা শব্দটি সা সারেগামা প্রত্যেকটাই অক্ষরই এক একটি পশু পাখিদের ডাক থেকে নকল করে এসেছিল। তো এই সা শব্দটি হচ্ছে ময়ূরের ডাক থেকে। এবং এই সা শব্দটি সা হচ্ছে মূলাধার চক্রকে ইন্ডিকেট করে। মূলাধার চক্রে গৌরী এবং গণেশজি অবস্থান করছেন। অধিষ্ঠাত্রী দেবদেবী হচ্ছে গৌরী এবং গণেশ চক্র। এবং এই সা শব্দটির বীজমন্ত্র হচ্ছে লম লম লম। এবং এই এই মূলাধার চক্র হচ্ছে লাল রঙের, বেনিয়া সহ কলার লাল রঙটাকে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে রে। রে হচ্ছে ডিসার। এই রে কথাটির সম্পূর্ণ নাম হচ্ছে ঋষভ এবং এটির বৈশিষ্ট্য হচ্ছে রেওয়াজ। এবং এর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ব্রহ্মা এবং শনি গ্রহকে ইন্ডিকেট করছে এবং এটি ষাঁড়ের ডাক থেকে এসেছে। এবং এই রে কথাটি হচ্ছে ভিজ্জিওর বা রামধনুর কমলা রং থেকে এসছে। এটি হচ্ছে স্বধিষ্ঠান চক্রকে ইন্ডিকেট করছে। স্বধিষ্ঠান চক্রের রং হচ্ছে কমলা। এর বীজমন্ত্র হচ্ছে বম। নেক্সট হচ্ছে গ, এটি ইসার, পুরো নাম হচ্ছে গান্ধার, বৈশিষ্ট্য হচ্ছে গম্ভীরতা, অধিষ্ঠাত্রীর দেবী হচ্ছে সরস্বতী এবং বুধ গ্রহকে ইন্ডিকেট করছে এবং এটি এসছে ছাগলের ডাক থেকে। এই গ শব্দটি যে অধিষ্ঠাত্রীর দেবতা সেটি হচ্ছে নাভিচক্র বা মণিপুর চক্র। এখানে হচ্ছে মহালক্ষ্মী এবং বিষ্ণুর বসবাস। এর বীজমন্ত্র হচ্ছে রম রম। নেক্সট হচ্ছে মা। মা হচ্ছে এফ সার। এর পুরো নাম হচ্ছে মধ্যম এবং এর বৈশিষ্ট্য হচ্ছে মধুরতা এবং এর অধিষ্ঠাত্রীর দেবতা হচ্ছে মহাদেব এবং সোম বা চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করছে। এটি বকের ডাক থেকে এসেছে। মা শব্দটি হচ্ছে হৃদয় চক্র বা অনাহুত চক্র। এর বীজমন্ত্র হচ্ছে যম এবং এর অধিষ্ঠাত্রী দেবদেবী হচ্ছে শিব পার্বতী। নেক্সট হচ্ছে পা, এটি জি সার্ভের অন্তর্গত। পুরো নাম হচ্ছে পঞ্চম, বৈশিষ্ট্য হচ্ছে পবিত্রতা এবং অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে বিষ্ণু এবং মঙ্গল গ্রহকে ইন্ডিকেট করছে। এটি কোকিলের ডাক থেকে এসেছে। এই পা শব্দটি হচ্ছে বিশুদ্ধ চক্রকে ইন্ডিকেট করছে। এর বীজমন্ত্র হচ্ছে হম হম। এবং এখানে রাধা কৃষ্ণ আছে বলে রাধা কৃষ্ণ দেবদেবী অধিষ্ঠাত্রী আছে এখানে। নেক্সট হচ্ছে ধা। ধা হচ্ছে এসার, পুরো নাম হচ্ছে ধৈতব এবং ওই বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম। প্রতিষ্ঠাত্রীর দেবতা হচ্ছে গণেশ এবং শুক্র গ্রহকে ইন্ডিকেট করছে। এটি এসছে ঘোড়ার ডাক থেকে। এই ধা শব্দটি আজ্ঞা চক্রকে ইন্ডিকেট করে। আজ্ঞা চক্রের বীজমন্ত্র হচ্ছে ওম এবং এখানে আত্মার বসবাস। নিজের যে আত্মা, আপনার শরীরের মধ্যে যে আত্মাটা, সেই আত্মাটা থাকে হচ্ছে এই আজ্ঞা চক্রে। দুটো গুরুর মাঝখানের যে স্পেসটা রয়েছে সেখানে হচ্ছে আত্মা থাকে, সেটা আপনার আত্মা, শরীরের আত্মা। আচ্ছা, এর রং হচ্ছে নীল। এর হচ্ছে নীল, বেনিয়ে আশাহ কলার নীল রং ন। আচ্ছা, নেক্সট হচ্ছে নি হচ্ছে বিসার্ভের অন্তর্গত। পুরো নাম হচ্ছে নিষাদ, বৈশিষ্ট্য হচ্ছে নিরন্তরতা, অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে সূর্য,
বৃহস্পতি গ্রহকে ইন্ডিকেট করছে। এটি হচ্ছে হাতির দাগ থেকে, হাতির দাগ থেকে সহস্রধার হচ্ছে সহস্রধার চক্রকে ইন্ডিকেট করে। সহস্রধার চক্রের বীজমন্ত্র হচ্ছে খম খম খম। এখানে নিরাকার ব্রহ্মের অবস্থান হচ্ছে। অতএব দেখা যাচ্ছে যে রামধনুর 7টি যে রং, বেনি, আশাহ, কলা, ভিজ্জিওর, আমাদের যে 7টি সুর রয়েছে সা রে গা মা পা ধা নি সা, এর সঙ্গে এর মিল আছে। যেমন সা লাল রঙের, সা রং লাল, মূলাধার চক্র। রে কমলা, স্বাধিষ্ঠান চক্র। গা হলুদ রং, মণিপুর চক্র। মা সবুজ রং, অনাহুত চক্র। পা আকাশী, বিশুদ্ধ চক্র। ধা নীল, আজ্ঞা চক্র। নি বেগুনি রং, সহস্রধার চক্র। অতএব ব্যাপারটা কত সুন্দর হলো যে আমরা যে সা রে গা মা পা ধা নি সা গাইছি, আবার সা নি ধা পা মা গা রে সা যে গাইছি, এর মাধ্যমেও আমরা মেডিটেশন করছি। আমাদের 7টি চক্র অ্যাক্টিভেট হয়ে যায় গান করলে। তো সুতরাং আজকের মতো আমাদের আলোচ্যের বিষয় এইটুকু ছিল। পরবর্তীকালে আরও ভালো সুন্দর আলোচনা করব। এবারকার মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার, মে গড ব্লেস ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।